হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? প্রতিদিনের মতো আমি সুমিত্রা আবারও চলে এসেছি তোমাদেরকে হাসাতে। ভিডিও দেখো আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করো। তারপর বান্টু আর শান্টু, কি খবর বল? খবর তেমন কিছু না গুরু। ওই যে ফটকে আছে না, ফটকে, ও এখন এমএলএ হওয়ার জন্য খুব লাফালাফি করছে। ও এখন সব জায়গায় যাচ্ছে এমএলএ হওয়ার জন্য। তাই তো এই এমএলএ হয়ে করবেটা কি শুনি? গুরু, ও এমএলএ হবে, ওর খুব ইচ্ছা। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে কিন্তু কোনো জায়গায় গিয়েও কোনো লাভ হচ্ছে না। যেখানেই যাক আমার স্ট্যাম্প ছাড়া এই এলাকায় একটা পাতাও নড়ে না। আর ও আমার অনুমতি ছাড়া এমনি এমনি এমএলএ হয়ে যাবে? কখনো না, ওকে আমার কাছে আসতেই হবে। শান্টু, মাথাটা ভালো করে টেপ। মন্টু, পাটা ভালো করে টেপ। খুব ব্যথা হয়েছে। কাল জঙ্গলে যেতে গিয়ে দাম করে কাদার মধ্যে পড়ে গেছি, বুঝলি তো? তা গুরু, বাগানে কি করতে গেছিলে তুমি? হ্যাঁ, কোন বাগানে গেছিলে গুরু? আরে ওই যে বুলুর বাড়ির পাশে যে আখ বাগানটা আছে না, ওই বাগানে। ইস, মা স্যা গুরু, তুমি মনে হয় কাদায় পড়নি। ওই আখ খেতে সবাই হেগে রাখে, আমার মনে হয় তুমি ঘুরতেই পা দিয়েছো। তা তুমি মতি আখ খেতে কি করতে গেলে? আর বলিস না, ওই বুলুর বউ আছে না শুটকি, ও তো এখন এই পাড়ায় টপ ফেমাস। ওকে একটু চাটতে গেছিলাম। ওই বুড়ো বয়সে গুরুকে চাটতে দিল? হ্যাঁ দিল রে ভাই। রে তোরা দুই ভাই কি বিড়বিড় করছিস মনে মনে? এটাই ভাবছিস তো না যে ওই শুটকি আমাকে চাটতে দিল কি না? রে এমনি এমনি কি কেউ কাউকে চাটতে দেয় রে? স্বার্থে দেয়, বুঝলি তো? ওই ছেলেটার খুব শরীর খারাপ, কটা টাকা লাগবে। ভুলু তো তেমন কাজ কাম করে না, যে কটা টাকা ইনকাম করে ওই কটা টাকায় কি সংসার চলে? ছেলেকে ডাক্তার দেখাবে কি করে? তাই আমি একটু টোপ ফেললাম মাছটা জালে আটকানোর জন্য, আর আটকেও গেল, বুঝলি তো? এবার নে তাড়াতাড়ি টেপ, ভালো করে টেপ, কিন্তু আমার গায়ের ব্যথা যদি না কমে আজকের মাইনে পাবি না কিন্তু তোরা। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি টিপছি। এমএলএ হওয়ার জন্য আমাকে আর কি না করতে হচ্ছে, শেষে কিনা এই গুরুর পায়ে এসে পড়তে হলো আমাকে। কি আর করা যাবে, নিজের স্বার্থের জন্য আমি সব করতে পারি। আমার নামও ফটকে, আর আমার নামের পরে এরপরে বসবে এমএলএ। আমি গুরুর কাছে এমন কাঁদুনি গাইবো, গুরু আমাকে স্ট্যাম্প না দিয়ে থাকতেই পারবে না। তারপর একবার এমএলএ হয়ে যাই না, এই গুরুর অবস্থা কুরকুরু করে দেবো। গুরু গুরু, এই সময় আবার কে এলো মন্টু? দেখ তো। এ কি ফটকে দা? এসো এসো এসো। গুরু, ফটকে দা এসে তোমার সাথে দেখা করতে। কি ব্যাপার ফটকে, সেই আমার কাছে আসতেই হলো? এসো এসো, বলো কি চাই তোমার? বেশি কিছু না গুরু, ওই একটা স্টেম চাই এমএলএ হওয়ার জন্য। তা বলি এত এমএলএর ভূত চাপলো কেন মাথায়? হ্যাঁ, কি ঘুরছে মাথার মধ্যে? কি একেবারে পার কাছে বসে পড়লে যে? আমার কথার উত্তরটা তো দিলে না এখনো। আসলে গুরু, আমি এমএলএ হতে চাই তার একটাই কারণ, মানুষের সেবা যত্ন করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। কত যে মানুষের পাশে দাঁড়াবো সেটা আমিই জানি। কি ভাবছো কি ফটকে? শোনো ফটকে, আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো নয়, মানুষের পোদ মারা। মানুষের পোদ মারতে পারলে তাহলে আমি তোমাকে স্ট্যাম্প দেবো, আর না পারলে চলে যাও এখান থেকে। না গুরু, বড় আশা নিয়ে এসেছি, ফিরিয়ে দিও না প্লিজ গুরু, প্লিজ। ঠিক আছে গুরু, তুমি যেরকমটা বলবে সেরকমটাই হবে। এখন স্ট্যাম্পটা অন্তত দিয়ে দাও। এই শান্টু, যা তো কাগজটা নিয়ে আয়। যাচ্ছি গুরু। এই যে গুরু, কাগজপত্র সব এনেছি, দিয়ে দাও ফটকেকে। একবার শুধু কাগজগুলো হাতে পাই, একবার শুধু এমএলএর গদিতে বসি, তারপরে গুরুর সারা এলাকা জুড়ে রাজ করা বের করে দেব। না, তোমাকে আমার ভালো লাগছে না ফটকে, তোমাকে আমি কাগজপত্র দেব না। এই তো গুরু ধুনচুন কথাবার্তা, এই বললে কাগজ দেবে, এই আবার দেবে না। বলো তো গুরু, সামনে মিষ্টি হাড়ি এনে যদি বলে মিষ্টি খেতে দেব না, কেমন লাগে? ওরে বাবা, বুলি বেরিয়েছে। যতটা ভাবছিলাম ভিজি বেড়াল, এ তো ততটা ভিজি বেড়াল না। না না গুরু, তোমার কথা ভুল হচ্ছে। আসলে গুরু দেখো, তুমি কাগজপত্র বের করে এনে বলছো কাগজটা দেবে না, কত কাঠখড় পোড়ালাম এই কাগজটার জন্য। আচ্ছা ঠিক আছে দিয়ে দে শান্টু, কাগজটা দিয়ে দে। আমি তাহলে আসি গুরু, পরে আবার দেখা হচ্ছে। গুরু, বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না। এই শালা ফটকে খুব একটা ভালো মানুষ নয়, বুঝলে তো? অনেক লোকের কাছে টাকা নেওয়া আছে, দেনার দায়ে ডুবে আছে। ওকে এমএলএ পদটা দিয়ে কি ঠিক করলেন? দেখা যাক না ও ঢ্যাবনা সুদা কি করে। কই গো, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। কি হয়েছে কি? বাড়ি এসে এত জরুরি ডাকাডাকি কিসের? যাচ্ছি কি আর সাথে খুশির খবর আছে। কি খুশির খবর? তোমার কি আবার বাচ্চা কাচ্চা হবে নাকি? যা হওয়ার হয়ে গেছে, আর হবে না। তা তো খুশির খবর কিসে শুনি? আপনার সাথে মেয়ে এলো, আমি কাগজ পেয়ে গেছি এমএলএ হওয়ার। তাই এমএলএ হওয়ার কাগজ পেয়েছো তো ভালো কথা, এখন তারা আমারে পাত্তা দেবা না? এমনিই তো আমারে পাত্তা দাও না, কাগজ পেয়ে তো আরো ধরারে সরা জ্ঞান করবা। তুই মানে একদম খুশি হসনি? আমি যদি এমএলএ গিরি করি, আমি যে কালো টাকাগুলো ইনকাম করবো, তুই যেন ধরবি না ছবি না, একদম তুই এমন ভাব করছিস। আমার মুখ ছোটাবি না, ঢ্যাবনাচটা বলে দিলাম। আমার মুখ ছোটাবি না, মুখ ছোটালে অনেক কিছু বেরিয়ে যাবে। হ্যাঁ, এত বছর বিয়ে হয়েছে, ছেলের বিয়ে দিয়েছি, ছেলের বউ এসেছে ঘরে, কি দিয়েছিস আজ পর্যন্ত? কিছুই দিসনি। এখন এমএলএ হয়েছে বলে বড় বড় কথা। এমএলএ হয়ে বা লাভ কি?
ওই তো লোকের মাগির পুঁত শুকে বেড়াবি। সে কি আর আমি জানি না? সব জানি আমি। চরিত্রহীন বেটা ছেলে। এই মাগি, এই মুখ সামলে কথা বল, কিন্তু এক ঘুষি দিয়ে তোমরা ফাটিয়ে ফুটিয়ে রেখে দেবো একদম। দেখেছিস, এমএলএ হতি না হতি তোর আসল রূপটা বেরিয়ে গেছে। এমএলএ হলে তুই কি করবি সে কি আর আমি জানি না? সব জানি আমি। দূর 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 দূর, যা খালি যা, তুই শুধু কথা বলাই বেকার, মুখটাই নষ্ট। মাগি কোনে যারে। এই বৌমারে পেটকে দে, যা। এই যে বৌমা, তোমার বাপের বাড়ি খবর দিয়ে দাও, বলো আমি এমএলএ হয়ে গেছি, তাই খাওয়া দাওয়া হবে। তোমার বাপ মারে আসতে বলো। তাই আপনি এমএলএ হয়েছেন? এটা খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার মারে ফোন করে দাও, তোমার মারে বলো অবশ্যই আসতে। ঠিক আছে? ঠিক আছে বাবা, বলবো। কতদিন পরে বৌমার মাকে দেখবো, উফ কি যে আনন্দ হচ্ছে আমার। বলি দাঁত কপাটি লুকাও, এরপর তেলা পোকা চাটবে, টিকটিকে হাঁকবে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, এসে স্বপ্নের মুড ব্যান্ড বাজিয়ে দিল। তোর কি সমস্যা বলতো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? না, দেব না। তুই আমার জীবনের শান্তি কেড়ে নিয়ে এখন শান্তিতে থাকবি? থাকতে দেব না। তোরে কেরা কি বলেছে তুই সেই কথা ধরে বসে আছিস? আমি বলি আমার কথা বিশ্বাস করিস না একদমই। যে যা বলেছে ঠিকই বলেছে। তুই যদি ভালো মানুষ হতিস তাই তোর গায়ে ফুসকা পড়ছে কেন? হ্যাঁ, দূর 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 দূর, ঘরেই থাকবো না। যা যা, বাইরে যা। বাইরে তো তোর মাগি অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, সেই মাগির কাছেই যাবো, সেখানে গেলেই আমি শান্তিতে থাকি। কোথায় যাওয়া হচ্ছে একটু শুনি? কথা তোর মতো মেয়ে ছেলে না জানলেও চলবে। যাক তো খাই হয়ে, জ্বালিয়ে জ্বালিয়ে আমার শেষ করে দিল। কোনোদিনই তো আমার কথা শুনে না, আজ এখন আবার এমএলএ হয়েছে, আর ওই শুনবে না। শুকনো লঙ্কা একটা কথা বলছিল, এই পাশেই এক তান্ত্রিক বাবা থাকে, ওইখান থেকে আমাকে কালো মাটি আনতে হবে, এনে ওর খাটের নিচে রাখতে হবে, তবে যদি আমার বসে আসে। এই ঝর্ণা, ঝর্ণা দেখো তো কে এসেছে, অনেকক্ষণ ধরে দরজা খটখট করছে। উফ বাবা, এই রাতের বেলা আবার কে এলো? ভালো লাগে? হ্যাঁ, একবার শুয়ে পড়লে আর ইচ্ছা করে দরজা খুলতে। আরে তুমি এত রাতে? হ্যাঁ চলে এলাম, আসলে তোমাকে না দেখে থাকতে পারছিলাম না তো তাই। কি গো দাদা, এত রাতে বাড়িতে ঠিক আছে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ঘরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বলি চোখে দেখতে পাচ্ছ না নাকি? এখনো খাট জুড়ে বসে আছো? বেয়াই মশাই এসেছে। হ্যাঁ, উঠে দাঁড়াও, বসতে দাও নাকি? না না টুনি, এত উত্তেজিত হয়েও না, উঠবে। বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, উঠবে, আস্তে আস্তে উঠবে। বসো বসো, দাঁড়িয়ে থেকো না, বসো। এত রাতে কি মনে করে আসলে আমাদের বাড়িতে? আসলে আমি এমএলএ কাগজ পেয়েছি, তাই তোমাদেরকে নেমন্তন্ন করতে আসলাম। ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটা তোমাদের বাড়িই থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই তো সেই তো, এটা খুব ভালো কথা। থেকে যান না, থেকে যান। কি গো, বলছি আমাদের তো দুটো রুম আর পাশে কামরা ঘর, তা কামরা ঘরে তো আর আমি শুতে পারবো না, তুমি ওখানে শুয়ে পড়ো, আমি দাদার সঙ্গে এই খাটেই শুয়ে পড়ছি। তুমি কামরায় গিয়ে শুয়ে পড়ো, আমি দাদার সঙ্গে খাটে শুয়ে পড়ছি। তুমি না খালি উল্টো উল্টো ভাবো। আরে বাবা, মানুষটা এত দূর থেকে এসেছে, যদি কিছু লাগে তখন তুমি কি তাড়াহুড়ো করে উঠে দিতে পারবে? আমি থাকলে তা ওনার খুব ভালো করে যত্ন করতে পারবো। ও ঠিক আছে, তাহলে থাকো তুমি। আর একটা কথা দাদা, বলছি আমার মেয়ে জামাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা খুব ভালো আছে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ ওরা ভালো আছে। এখন যাও তো, আমার খুব ঘুম পেয়েছে, আর ওনারও ঘুম পেয়েছে, আমাদেরকে ঘুমাতে দাও। ঠিক করে হাঁটতে পারে না, হাঁটতে গেলে বেঁকে যায়, আবার এদিক নেই ওদিকে আসে। বলছি ঘুমিয়ে পড়ো কিন্তু, হ্যাঁ রাত জেগো না, পরপুরুষের সাথে শোভা আমার ব্যাপারটা ভালো লাগছে না। তোমার তো সব রস পড়ে গেছে, তা এখন আমারে কে খেলো কে শুলো অত দেখে তোমার কি লাভ শুনি? যাও এখান থেকে, আমরা ঘুমাবো। আপনি মনে হয় কি একটা নিয়ে চিন্তা করছেন দাদা, ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। না 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 না, হ্যাঁ আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন। আসলে আমি ওকে বলছিলাম, ও আমাকে ছাড়া ঘুমাতে পারবে তো তাই। তুমি নেই তো কি হয়েছে, আমি তো আছি। ঠিক আছে ঠিক আছে। হাই রে মেরি মোটো, হাই রে মেরি মোটো, হাই রে মেরি মোটো, হাই রে মেরি মোটো মোটো মোটো। আরে দূর, ছাড়ো, ও এখনো গিয়ে পারেনি। আর আসবে না, আসলে আমি এমএলএ হয়ে গেছি, আমার যা ব্ল্যাক মানি তোমাকে সাজানোর জন্যই তো। এই সুখবরটা তোমাকে না দিলে চলে, আমার তো ভালোই লাগছিল না, তাই তো তোমার বেয়ানের সাথে ঝামেলা করে চলে এলাম। বৌমাকে বললাম তোমার বাবা মাকে ফোন করো, বৌমা হয়তো করবে, মনে মনে ভাবলাম বৌমা কখন ফোন করবে তার নেই ঠিক, আমি নিজেই চলে আসি। আমারও ভালো লাগছে না, কদিন ধরে আমার ভিতরে হ্যাঁ খুব লাফালাফি করছে তোমার গর্তে ঢোকার জন্য।
তাই আমিও তো অনেক দিন ধরে গর্ত পরিষ্কার করে রেখেছি, কিন্তু কোনো মানুষ নেই দেখার মতো। এই তো আমি এসে গেছি, চলো। বাবা রে, এবার এমএলএ বাবু রে। তোমার উপরে শুতে পারলে খুব ভালো লাগতো, আসলে তোমার শরীরটা এত নরম। তাড়াতাড়ি কাজ করো, আমার বরের আবার অভ্যাস আছে, আমি শুয়ে থাকলে হয়তো বারবার আসবে। এখনই হয়তো আসবে না, ও ভাবতেই পারবে না যে আমরা 1 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দেব, কিন্তু অর্ধেক রাত্রে ও বারবার এসে দরজা খুলে খুলে দেখবে। গুতাইতে না পারলে কি আছে, কিন্তু খোঁচা গুঁতো তো করতে পারে। No, 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 no. তুমি আগের থেকে অনেক গোলুমোলু হয়ে গেছো, বুঝলে তো? ছাড়ো না, ছাড়ো, আর পারছি না তো। এই দূর, নড়াচড়া করো না তো, মুখটাই নষ্ট করে দেয় একদম। কি ব্যাপার, তোমরা ঘুমাওনি এখনো? কেমন জানি একটা শব্দ আসছে। ও কিছু না, ঘরের মধ্যে খুব মশা উৎপাত করছে, তাই একটু মশা মারছিলাম। আমি আজ সারা রাত এই গদির উপরেই শোবো। সরো সরো, আমার বর দেখতে পেলে আবার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের কি হবে, তোমাকে আমার ঘরে ঢুকিয়ে দেবে, ভালোই তো হবে। তুমি তো এখন এমএলএ হয়ে গেছো, যেই মেয়েকে চাবে সেই মেয়েকেই পাবে। আমার কথা কি আর মনে থাকবে? ওরে, আমার মনে অনেক জায়গা, একসাথে 100টা মেয়েও বসবাস করতে পারবে, তার মধ্যে তুমিও থাকবে। না, আমি শুধু একাই থাকতে চাই, আমার জায়গা আমি আর কাউকে দিতে চাই না। এটা তো আবার আমার ভালো লাগবে না, আমার তো মনে মনে ক্ষেপ আছে। আমি এমএলএ হলেই ওই গুরুর মালকে, গুরু যাকে লাইক করে, বুলুর বউ সুটকির সাথে লাইন মারবো। কি বলছো? আমার কথার উত্তর দিলে না তো? না না, তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু তোমার।